বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারি এলাকার সম্মানিত নাগরিকবৃন্দ, সকলকে আসসালামু আলাইকুম এবং ঈদুল আজহার শুভেচ্ছা। আসন্ন পবিত্র ঈদুল আজহা 2024 উপলক্ষে সকল ওয়ারি এলাকার সকল সম্মানিত নাগরিকদের উদ্দেশ্যে কিছু পরামর্শ এবং নির্দেশনা আশা করি সকলেই মেনে চলবেন। যে আপনার বাসার গ্যাস সিলিন্ডার অথবা গ্যাসের লাইন, বৈদ্যুতিক সুইচ, বৈদ্যুতিক অন্যান্য যে সংযোগগুলি রয়েছে যতটুকু সম্ভব সকল কিছু অফ করবেন এবং রান্নাঘরের দরজা জানালা খুলে অথবা কিছুটা ফাঁকা রেখে যাবেন। ইন কেস যদি কোথাও গ্যাস লিকেজ হয় সেটি যেন ভেন্টিলেশন বা এয়ারেশনের কারণে ঘরের ভিতরে কোনো দুর্ঘটনা ঘটে না করতে পারে, সেই জন্য সকলেই সেই জানালা খুলে দরজা বন্ধ করে যাওয়ার জন্য অনুরোধ করছি। আপনার বাসায় সম্ভব হলে পর্যাপ্ত পরিমাণে সিসি ক্যামেরা স্থাপন করুন এবং ক্যামেরা স্থাপনের ক্ষেত্রে অবশ্যই সামনের অংশ, পিছনের অংশ এবং যেই জায়গাটুকুতে নর্মালি আসা যাওয়া হয় না সেই অংশটুকু তো কভার করে ক্যামেরা ইনস্টলেশনের জন্য সকলের প্রতি পরামর্শ রইল। অনেকের বাসাতেই মূল্যবান জিনিসপত্র রয়েছে, থাকে নগদ টাকা, স্বর্ণালংকার। আপনি চেষ্টা করবেন সেই স্বর্ণালংকার, নগদ টাকা নিরাপদে হেফাজতে রাখার, কিংবা আপনার নিকট আত্মীয়ের কাছে যারা ছুটিতে যায় নাই তাদের কাছে আপনি রেখে আপনি নিজেকে আরো নিরাপদ করতে পারেন বলে আমরা বিশ্বাস করি। প্রত্যেক গাড়ির মালিক, মোটরসাইকেলের মালিক যারা রয়েছেন, আপনার গাড়িতে একটি জিপিএস ট্র্যাকার বসাতে পারেন কিংবা আপনি চুরি রোধে অ্যালার্ম সিস্টেম চালু রাখতে পারেন, যেটি আপনার মূল্যবান সম্পত্তিকে যে কোনো ঝুঁকিপূর্ণ জায়গাতে অনেকটা হেফাজত করবে বলে আমরা বিশ্বাস করি। একটি বিল্ডিংয়ে যারা ছুটিতে যাবেন এবং যারা যাবেন না তাদের সাথে পরামর্শ করে নিঃসন্দেহে আপনার সিকিউরিটি গার্ড বাড়াতে পারেন কিংবা আপনার পার্শ্ববর্তী প্রতিবেশীর সাথে শেয়ার করতে পারেন যে আপনি ছুটিতে যাচ্ছেন, আপনার বাসাটির প্রতি একটু খেয়াল রাখা। কোভিডের সময় যে মাস্ক ইউজ করতো, এই মুহূর্তে কোভিড ফ্রি হওয়া সত্ত্বেও কিছু দুষ্টচক্র, কিছু অপরাধীরা প্রায় সময় মাস্ক ব্যবহার করে এবং তারা মাস্ক ব্যবহার করে বাসার আশেপাশে ঘোরাফেরা করে কিংবা সিসি ক্যামেরায় নিজেকে আড়াল করার জন্য মাস্ক কিংবা সে ক্যাপ ইউজ করে। আপনার এলাকায় যারা রয়েছেন, যারা মসজিদ থেকে বের হন, যারা দোকানের পাশে বসে থাকেন, তারা অন্তত ওই লোকাল লোকগুলো আগন্তুকদেরকে জিজ্ঞাসা করতে পারেন, যে তার ঠিকানা জানতে পারেন কিংবা আমাদের সংশ্লিষ্ট বিট অফিসারের সহযোগিতা নিয়ে তাদেরকেও হেল্প করতে পারেন। ওই বিট অফিসার তাদেরকে জিজ্ঞাসাবাদ করে হয়তোবা তাদের পরিচিতি নিশ্চিত করতে পারে। ঈদের পূর্ব মুহূর্তে আরো 1-2 দিন ব্যাংক খোলা থাকবে। যারা ব্যাংকে বড় ধরনের লেনদেন করবেন সেক্ষেত্রে অবশ্যই আমি যারা ব্যাংকের গ্রহীতা বা যে ব্যাংকে টাকা লেনদেন করে তাদেরকে অনুরোধ করব যে বড় প্রকারের যে কোনো লেনদেনের ক্ষেত্রে অবশ্যই পুলিশের সহযোগিতা নিতে পারেন। আমরা সর্বদাই আপনাদেরকে বিনামূল্যে সেই মানি এসকর্ট সুবিধাটুকু দিয়ে থাকি। চলার পথে, চলতি পথে যদি কোথাও কোনো অপরিচিত লোকের সাথে দেখা হয়, সে যদি আপনাকে কখনো কোনো কাপড় চোপড় কিংবা রুমাল বা কোনো টিস্যু পেপার আপনার কাছে আনার চেষ্টা করে বা আপনাকে গান নেওয়ার চেষ্টা করে বা মুখের কাছে আনার চেষ্টা করে, সেক্ষেত্রে অবশ্যই আপনি সেটি প্রতিহত করতে পারেন এবং অতি দ্রুত নিকটস্থ পুলিশ স্টেশনে কিংবা 999-এ ফোন দিয়ে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারেন। চেক ব্যাক করার দায়িত্ব আমার, তাকে পরিচয় বের করার দায়িত্ব আমাদের। যেহেতু এটি ঈদুল আজহা এবং আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য সকলেই কুরবানি দিয়ে থাকি, এই শহরটি যেহেতু অনেক ব্যস্ত শহর, অনেক কিছুরই অপর্যাপ্ততা রয়েছে, অনেকেই এই কুরবানির বর্জ্য পদার্থ কিংবা কোরবানি জবাই করার পরে আপনার সে রক্ত কিংবা অন্যান্য যে বর্জ্য অংশটুকু থাকে সেগুলো যদি আপনি সঠিকভাবে পলি ব্যাগ করে আপনি নির্ধারিত স্থানে ফেলেন কিংবা রক্ত মাখা জায়গাটুকুতে যদি আপনি পানি ঢেলে দেন, তাহলে খুব সহজেই ওই জায়গাটুকু দুর্গন্ধমুক্ত কিংবা পরবর্তী দূষণ থেকে রক্ষা করা যায়। সকলের কাছে বিনয়ের সহিত অনুরোধ করব, আপনার ময়লা, আপনার বর্জ্য অংশটুকু যেন অন্যের কিংবা আপনার একটা অস্বস্তির কারণ হয়ে না দাঁড়ায়। যারা বাসের যাত্রী হয়ে যান তারা জানালার পাশে যারা বসেন চেষ্টা করবেন মোবাইলটি হেফাজতে রাখতে। জানালার পাশে কানের কাছে মোবাইল দিয়ে রেখে এমনও ঘটনা ঘটেছে যে জানালার পাশ দিয়ে ছু মেরে নিয়ে যাচ্ছে।
রাস্তার পাশ দিয়ে অনেকেই হেঁটে যাচ্ছে, এর ভিতর দিয়ে অপরাধীরাও সেই সুযোগটি গ্রহণ করছে। আপনার মানিব্যাগ, আপনার ঘড়ি, আপনার অন্যান্য যদি স্বর্ণালংকার থাকে সেগুলো একটু নিজের মতো করে একটু খেয়াল রাখা, একটু হেফাজত রাখা, নিজেকে একটু সংযমী রাখা, একটু নিজেকে উদাসীনতা না দেখিয়ে নিজে একটু সতর্ক রাখা, তাতে হয়তো বা আপনার মূল্যবান সম্পত্তি, বিশেষ করে সকলের হাতে এখন অ্যান্ড্রয়েড কিংবা দামি দামি ফোন রয়েছে, এই ফোনগুলিকে অন্তত রক্ষা করা যায়। আমরা ওয়ারী বিভাগের 6টি থানা, ওয়ারী, শ্যামপুর, গ্যান্ডারিয়া, কদমতলী, যাত্রাবাড়ি, ড্যামরা এলাকার 6টি থানায় প্রায় 20 থেকে 25 লক্ষ লোকের বাস। এবং আপনারা জানেন যে এই এলাকায় সকল পেশাজীবী, সকল শ্রেণীর লোকজন বাস করছেন। এখানে বড় একটি টার্মিনাল রয়েছে, সাইদাবাদ বাস টার্মিনাল, এবং একটি এক্সিট এন্ট্রি পয়েন্ট রয়েছে যাত্রাবাড়ি, যেখান থেকে বাংলাদেশের প্রায় 40টি জেলার পরিবহন এই রাস্তা দিয়ে চলে এবং প্রতিদিন লক্ষ লক্ষ লোক শহরে ঢুকছে এবং বের হচ্ছে। এই ঈদ উপলক্ষে লক্ষ লক্ষ লোক ঢাকা থেকে বের হচ্ছে নিরাপদ গন্তব্যে যাওয়ার জন্য, আত্মীয় পরিজনদের সাথে ঈদুল আজহা পালনের জন্য। আপনারা যারা যাচ্ছেন তাদের সকলের প্রতি অনুরোধ, রাস্তাঘাটে তাড়াহুড়া করার চেয়ে নির্ধারিত সময়ে সঠিক পথে নিরাপদে যেন বাড়ি ফিরতে পারেন। আপনি যে গাড়িটির যাত্রী হয়েছেন সেই গাড়ির ড্রাইভারকে, হেল্পারকে তড়িঘড়ি করার জন্য আপনি বিশেষভাবে অনুরোধ করুন, কিংবা লঞ্চে যারা চড়ছেন তারা অতিরিক্ত যাত্রী না হয়ে ওঠার জন্য অনুরোধ করছি। যারা মোটর বাইক চালাচ্ছেন তারা দ্রুততার সহিত না গিয়ে বরং বিলম্বে আপনাকে সেফলি রিচ করাটা উত্তম। এই জন্য প্রায়শই আমরা শুনে থাকি যে কখনোই না ফেরার চেয়ে বিলম্বে ফেরা অনেক উত্তম। আমরা আশা করি যারা যাত্রী হয়ে যাচ্ছেন, যারা বাড়িতে যাচ্ছেন, যারা আত্মীয় স্বজনের সাথে ঈদকে শেয়ার করতে যাচ্ছেন, তারা নিঃসন্দেহে আপনার একটু ধৈর্য, আপনার একটু ধীরস্থির সিদ্ধান্ত, আপনার একটু বুদ্ধিমত্তা আপনাকে অনেকটাই নিরাপদ রাখবে। সকলকে আবারও ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। রাত্রিকালীন চলাফেরার ক্ষেত্রে অবশ্যই গাড়ির গ্লাস উঠিয়ে চলাফেরার চেষ্টা করা, যেখানে সেখানে না থামা, কিংবা যদি আপনাকে কোথাও থামতেও হয়, আপনাকে যদি ওয়াশরুম ইউজ করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি নির্ধারিত জায়গায় পাবলিক টয়লেটে কিংবা ফিলিং স্টেশনগুলি আপনি ইউজ করতে পারেন। আপনি প্রাইভেট কারে আপনি জানালা লাগিয়ে রাখতে পারেন, ডোর লক করে রাখতে পারেন, এবং আপনার পাশে অপরিচিত কোনো লোক দেখলে তাকে আপনি সন্দেহের দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। যদি আপনার কাছে বিশেষভাবে তাকে সন্দেহজনক মনে হয়, তার গতিবিধি যদি আপনার কাছে অন্যরকম মনে হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি 999-এ কল দিতে পারেন, কিংবা আমাদের সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের নাম্বারে, ডিউটি অফিসারের নাম্বারে বা বিট অফিসারের নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের উদ্দেশ্যে 999-এর পাশাপাশি আমাদের শুধু ওয়ারী ডিভিশনে দেখার জন্য একটি হটলাইন নাম্বার আমি শেয়ার করতে চাই, 01320040570। আমি আবারও বলছি 01320040570। 999-এর পাশাপাশি এই নাম্বারটিতে কল করে আপনি আমাদের সেবা নিতে পারেন। আপনার সেবায় ওয়ারী বিভাগের প্রত্যেকটি সদস্য সর্বদা নিয়োজিত থাকবে, এটাই আমাদের প্রত্যয়, এটাই আমাদের বিশ্বাস। আসসালামু আলাইকুম।